Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা আজকে আমরা আসামের একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে গৌহাটি ইউনিভার্সিটি আসাম থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা গৌহাটি ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি। PhD admission spring session 2025 Guwahati University invites applications into the PhD program spring session for 2025. The list of vacancies in different departments is being made available। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন গৌহাটি ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে স্প্রিং সেশন 2025-এ। তার জন্য কিন্তু ভ্যাকেন্সিজ ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস অ্যাভেলেবল আছে। আমরা একটু পরে দেখছি সিট ভ্যাকেন্সিগুলো। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে 1500 টাকা করে লাগছে পার সাবজেক্ট এবং ব্যাঙ্ক ট্রানজ্যাকশন ফি লাগছে, যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। আপনারা যে ফর্ম ফিল আপ করবেন সমার্থ পোর্টালের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করব, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওই লিঙ্কটা দেখে নিচ্ছি। নেক্সট দেখুন অ্যান ওভারভিউ। এখানে যে অ্যাডমিশন নেওয়া হবে 2 টায়ার প্রসেসে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। ফার্স্ট কিন্তু দ্য সেন্ট্রাল অ্যাপ্লিকেশন প্রসেস, নেক্সট কাউন্সিলিং। এই দুটো প্রসেসের মাধ্যমে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট দেখুন ক্যাটাগরিজ অফ অ্যাপ্লিক্যান্টস। এখানে কিন্তু 3টা ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। ফার্স্ট ক্যাটাগরি জেআরএফ অ্যান্ড আদার ফেলোশিপ হোল্ডার্স, অর্থাৎ আপনারা যারা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন বা আদার কোনো ন্যাশনাল ফেলোশিপ আছে, তারা কিন্তু ফার্স্ট ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড থার্ড প্রফেশনাল অ্যান্ড নন অ্যাকাডেমিক হু হ্যাভ রিকিওয়ার্ড কোয়ালিফিকেশানস অ্যান্ড এস্টাবলিশ স্কলারলি ইন্টারেস্টস। অর্থাৎ যে থার্ড যে পয়েন্টটা দেওয়া আছে, আপনারা যারা পিজি ডিগ্রি কমপ্লিট করেছেন, নন অ্যাকাডেমিক্স বা কোনো স্কলারশিপ নেই, অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু এই থার্ড ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভালো করে একটু দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ডেটস। এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 12 মার্চ 2025 থেকে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 16 মার্চ 2025। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন, কারণ এখানে কিন্তু বেশি দিন এই অ্যাপ্লিকেশানের জন্যে দেয়নি। নেক্সট দেখুন ডেট অফ সিলেকশন। সিলেকশনের একটা ডেট বলা হয়েছে, আপলোড সিলেকশন লিস্ট তার একটা ডেট বলা হয়েছে এবং অ্যাডমিশান যে অনলাইনে হবে তার ডেটটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ডেট শিডিউলটা বলে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপের জন্য কিন্তু বেশি দিন টাইম দেয়নি, 16 মার্চ 2025-এ কিন্তু লাস্ট ডেট। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন আফটার অ্যাপ্লিকেশান ফর পিএইচডি অ্যাডমিশান। অ্যাপ্লিকেশান করার পরে আপনাদেরকে কি করতে হবে ওই বিষয়টা কিন্তু এখানে বলা আছে। তারপর কিন্তু ফাইনাল লিস্ট পাবলিশ হবে, ওই অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হবে বা ইন্টারভিউতে ডাকা হবে, ওই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন রিজার্ভেশন পলিসি। এখানে রিজার্ভেশন পলিসি নিয়ে কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আমরা সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিতে চলে এসেছি। স্প্রিং সেশন 2025 পিএইচডি অ্যাডমিশন গৌহাটি ইউনিভার্সিটি। ফার্স্ট দেখুন ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, নেক্সট ডিসিপ্লিনের নাম দেওয়া আছে, কোর্স পিএইচডি এবং ভ্যাকেন্ট পজিশনগুলো দেওয়া আছে, কতগুলো করে সিট আছে। ফার্স্ট হিস্ট্রি। হিস্ট্রি থেকে এখানে 5 সিট আছে, ওমেন স্টাডিজ থেকে 3 সিট আছে, বোটানি থেকে 5, অ্যানথ্রোপোলজি থেকে 4, ফিলোসফি থেকে 6, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে 7, কমার্স থেকে 1, জুলজি 5, ফিজিক্স 2, সোশিওলজি 1, কম্পিউটার সায়েন্স 1, ইকোনমিক্স 4,
ELT 1, Environmental Science 1, Geography 9, Foreign Languages 1, ইংলিশ থেকে 4 সিট আছে, ইনফরমেশন টেকনোলজি থেকে 10 সিট আছে, পার্সিয়ান থেকে 5, বায়ো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে 4, স্ট্যাটিস্টিক্স থেকে 2, অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে কেমিক্যাল সায়েন্স থেকে 4 সিট আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে 3 সিট আছে এবং ম্যাথামেটিক্যাল সায়েন্স থেকে 1 সিট আছে। নেক্সট দেখুন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 7 সিট আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে 8 সিট আছে, লিঙ্গুইস্টিক্স থেকে 2 এবং কেমিস্ট্রি থেকে 7। টোটাল এখানে কিন্তু 113টা সিট আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। এবং এটি ছিল গৌহাটি ইউনিভার্সিটি থেকে সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সির একটা লিস্ট। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই নোটিফিকেশান ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে গৌহাটি ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে guwahati.ac.in, এই লিঙ্কটি হচ্ছে গৌহাটি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা গৌহাটি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আমরা বাম দিকে উপরে দেখুন মেনু বাটন দেওয়া আছে, এই মেনু বাটন অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনারা এখান থেকে অ্যাডমিশান অপশানের উপর ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডির অল ডিটেলস দেখতে পাবেন। এখানে দেখুন দেওয়া আছে ফার্স্ট পিএইচডি অ্যাডমিশান স্প্রিং সেশন 2025 জেনারেল নোটিশ। নেক্সট পিএইচডি অ্যাডমিশান জেনারেল ইনস্ট্রাকশনস। এই জেনারেল নোটিশ বা জেনারেল ইনস্ট্রাকশনসগুলো ডাউনলোড করে আপনারা এখান থেকে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশান অ্যাপ্লিকেশান পোর্টাল ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এর ঠিক নিচেই দেওয়া আছে ভ্যাকেন্সি লিস্ট। এখানে ক্লিক করলে আমরা যে সিট ভ্যাকেন্সি দেখলাম এই সিট ভ্যাকেন্সি নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। এবার আপনারা এখান থেকে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে অ্যাপ্লিকেশানটা করে দেবেন, কারণ এখানে কিন্তু বেশি দিন বাকি নেই। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ফর্ম ফিল আপটা করে দেবেন। এবং এটি ছিল গৌহাটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।